শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটির যে আপডেট এখনও অবধি কী কী রয়েছে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে জগা খিচুড়ি না হয়ে যায় বিষয়টা। প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে একদম পরিষ্কার হয়ে যায়, একটা ধারণা তৈরি হয় যে এখন অবধি কী কী হয়েছে। প্রথমে রেজাল্ট নিয়ে কথা বলবো, অনেকেই সিট আপডেট নিয়ে বলেছেন, সেই সিট আপডেট নিয়ে কথা বলবো, এবং সবার শেষে 10 মার্কের বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি রেজাল্ট আপডেট নিয়ে। আপনারা জানেন যথারীতি আগামীকাল রেজাল্ট প্রকাশ হতে চলেছে, এই রকমটাই সূত্রের খবর। কিন্তু অনেক সংবাদপত্র 3 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল, বলেছিল, প্রকাশ করেছিল। অনেক সংবাদপত্রই আপনারা দেখেছেন, অনেকেই গ্রুপ থেকে মেসেজ করেছিলেন যে এ বিষয়ে আপনার কাছে কী ইনফরমেশন। দেখুন, আমি যেটা জেনেছিলাম, আমাকে যিনি জানিয়েছিলেন তখন বলেছিলেন 6 তারিখে, কিন্তু আমি ভিডিও করিনি, কারণ অনেকেই তখন উল্টোপাল্টা মন্তব্য করবেন। তো উনি আমাকে যেটা জানিয়েছিলেন যে পুরোদমে কাজ চলছে, 6 তারিখ হচ্ছে টার্গেট ডেট। তো সেক্ষেত্রে কাজ যদি শেষ হয়ে যায় তাহলে সেই অনুযায়ী একদিন এগোতেও পারে, পিছোতেও পারে, এই রকমটা আমাকে বলা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্স্যাক্ট ডেট কিন্তু আমাকে বলেনি। তো 6 তারিখ আমাকে বলেছিল টার্গেট ডেট। তো সেই জায়গায় 7 তারিখ, মানে একদিন এগিয়ে গেল, তাহলে 6 তারিখ বললে আমি সেটা ভুল হতাম। তো 7 তারিখ আগামীকাল প্রকাশিত হতে চলে এসএসসি সেকেন্ড এসএলএসটির রেজাল্ট সমেত অ্যান্সার কি, অর্থাৎ অ্যান্সার কি আগে আপলোড হবে, মানে সেই সঙ্গেই আপনাদের রেজাল্টটাও দিয়ে দেবে। এইটা হলো অনেক আগে থেকেই যে ফাইনাল অ্যান্সার কি দেবে এমনটা নয়, আগামীকালই আপনারা ফাইনাল অ্যান্সার কি পাবেন এবং রেজাল্ট পাবেন, এই বিষয়টা পরিষ্কার হলো। এবার দ্বিতীয় বিষয়টা আসি সিট আপডেটের বিষয়। এইটা নিয়েও হয়তো আমি যখন বলবো তখন অনেকে রে করে তেরে আসবেন, কিন্তু যেটা বাস্তব সেটা আপনাকে মেনে নিতে হবে। সিট আপডেটের বিষয়ে আপনারা যদি একদম আগাগোড়া শুনানি, মানে কেসটা ফলো করেন, তাহলে দেখবেন এইটা নিয়ে সুপ্রিম কোর্টেও কেস উঠেছিল। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা এই বিষয়টা শুনেন, বলছিল এটা পরে, আগে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে যদি কোনো সাবজেক্টে, কারণ এই যে অভিযোগটা ছিল অনেক সাবজেক্টে সিট কমে গেছে বিভিন্ন ক্যাটাগরিতে, তো সেটা পরে শোনা হবে। হ্যাঁ, সিট আপডেট কিছু সংখ্যক হতে পারে, কিন্তু এইখানে ফ্রেশারদের জন্য কিন্তু কোনো আশার আলো নেই। একদম ক্যালকুলেশন করে যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের পাওয়ার জন্য যদি কিছু কিছু সাবজেক্টে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে সিট আপডেট করতে হয় এবং সেই সঙ্গে তাদেরকে কাটআপের মধ্যে আনতে হয়, সেই ক্যালকুলেশন করে কিন্তু আপনাদের সিট আপডেট হবে। এইখানে নয় যে আপনারা যেরকম আন্দোলন করছিলেন বা আপনাদের যে দাবি যে 50,000 সিট, 1 লক্ষ সিট, এরকমটা কিন্তু কিচ্ছু হবে না। একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার আপনাদের সামনে এইটুকু আমি বলতে পারি। শুধুমাত্র সরকার এবং এসএসসি যাদের সুবিধা দিতে চাইছে তাদের পাওয়ানোর জন্য যদি কোনো ক্যাটাগরিতে কোনো সাবজেক্টে কোনোভাবে সিট আপডেট করতে হয় সেটাই করবে। আদারওয়াইজ ফ্রেশারদের জন্য আলাদা করে মানে তাদের মঙ্গলার্থে যে কোনো সিট আপডেট হচ্ছে এরকমটা কিন্তু হচ্ছে না। যেটা বাস্তব সেটাই বললাম, শুনে খারাপ লাগলে গালিগালাজ দিলেও কিছু করার নেই। এইবার আসি 10 মার্কের বিষয়ে, যে 10 মার্কের অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে। দেখুন, 10 মার্ক কারা পাবে, কখন পাবে, এই সমস্ত বিষয়ে 10 মার্কের অনেকগুলো সমস্যা রয়েছে। তো এক তো 16 সালের যারা ওয়েস্ট বেঙ্গলের টিচার তারা তো পাচ্ছেন, কিন্তু কেভিএস এনবিএসের যারা টিচার এবং যারা পার্ট টাইম করেন কেভিএস এনবিএস ইএমআরএসে, তারাও কেস করেছেন, দেখেছেন। তো এরা যে পাবে কিনা সেই নিয়েও শুনানি চলছে। আজকে আবার যেটা হয়েছে, 16 সালের যারা ইন সার্ভিস 11-12-এর টিচার তারা আলাদা করে কেস করেছে যে 11-12-এ 9-10-এর টিচাররা যাতে না আসতে পারে। 16 সালে দ্বন্দ্ব, কারণ সবাই এখানে কেউ ভুল বা কেউ ঠিক আমি বলছি না, সবাই সবার ভালো বোঝে এবং সবাই সবার সুবিধার জন্যই কাজ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এর তারা দেখতে পাচ্ছে যে 9-10-এর যদি টিচাররা 11-12-এর এক্সপিরিয়েন্সের মার্ক পেয়ে চলে আসে, তাহলে তো অনেক 11-12-এর টিচাররা বাদ চলে যাবে। তো তাদের স্বার্থে আঘাত লাগছে, অবশ্যই তারা কোর্ট কেসে যাবে। এবং যারা কেভিএস এনবিএসে তারাও চেষ্টা করছে। এইবার বলবেন, আপনি যদি প্রশ্ন করেন যে কি হবে তাহলে বলুন, দেখুন একদম পরিষ্কারভাবে বলে দিই, হাইকোর্টে যাই শুনানি হোক না কেন, আলটিমেটলি সুপ্রিম কোর্টে কি হচ্ছে সেইটা সব থেকে বড় ম্যাটার করছে। কারণ হাইকোর্টের মানে কেসটা আলটিমেটলি গড়াবে সুপ্রিম কোর্ট অবধি, এবং সুপ্রিম কোর্টে যেইটা হবে সেই অনুযায়ী এসএসসি কাজ করবে। অতএব এগুলো নিয়ে আলোচনা করা এখন অবধি নিরর্থক। হ্যাঁ, মোটামুটি আপনি যদি শুনানি শোনেন তাহলে একটা ধারণা পেতে পারেন। আদারওয়াইজ এই যে বিষয়গুলো শুনানি এতদিন হয়েছে 10 মার্ক নিয়ে, সেইটা যে একদম ওইটাই থাকবে এরকমটা নয়। অতএব আমি সেই জায়গার মন্তব্য করছি না। কখন পাবে, আগে পাবে না পরে পাবে, এইটা জানেন যে গেস্ট যারা মানে গেজেট নোটিফিকেশনে যে বিষয়টা বলা ছিল সেটা হচ্ছে সেই অনুযায়ী তারা এক্সপিরিয়েন্সের মার্ক পরে পাবে। কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনে 9-10-11-12-এর ক্ষেত্রে দেখবেন যে এবি করে সেইখানে
অ্যাকাডেমিক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার অনেকেই এক বচন বহু বচন শেখাতে আসবেন, প্লিজ এক বচন বহু বচন শেখাতে আসবেন না, সেটা আমি যথেষ্টই বুঝি। কিন্তু ব্যাপার হচ্ছে এইখানে সরকার এসএসসি চালাকি করেছে, এবং এইটা সর্বপ্রথম যদি আপনি ইন্টারনেট ঘেটে দেখেন, সবই তো ডেট ওয়াইজ আছে। আমি প্রথম বলেছিলাম এই বিষয়টা, তখন অনেকে অনেক কুমন্তব্য করেছিলেন, গালাগালি করেছিলেন। দেখুন ভাই, এই কেসটা আমি পুরো ভালো করে ফলো করেছি, এবং এই এসএসসির সাইকোলজি আমি এবং সরকারের সাইকোলজি যথেষ্ট বুঝি। সেই অনুযায়ী আমি একদম ওইটা বারবার পড়ে খুব ভালো করে বুঝেই কিন্তু বলেছিলাম। অতএব এখন তো গিয়ে কোর্ট কেস করতে হচ্ছে না আপনাদের। তো যাই হোক, আর একটা বিষয়, যেটা হচ্ছে প্রাইভেট টিচাররা অনেকে কেস করতে যাচ্ছেন, প্রাইভেট স্কুলে যারা যারা পড়ান, নিশ্চয়ই কেস করতে পারেন, তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা রয়েছেন আমার দর্শক, আমি তাদেরকে সাবধান করব যে প্রাইভেট টিচার যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই অর্থ দিয়ে সাহায্য করবেন, আদারওয়াইজ নাহলে করবেন না। কারণ এই কেস আপনারা জেতার সম্ভাবনা নেই বললে 0%। কারণ প্রাইভেট স্কুলের কোনো মানে এক্সপিরিয়েন্সের মার্ক আপনাকে এসএসসি দেবে না, একদম ড্যাম শিওর, 100% শিওর। অতএব কেস করে আপনাদের টাকাটাই ফালতু যাবে। এবার কারো যদি অবশ্যই মনে হয় যে কেস করবেন, করেন, কিন্তু যে টাকা যদি কেউ দেবেন কি দেবেন না এটা চিন্তা ভাবনা করছেন, আপনার যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে অবশ্যই টাকা দিয়ে তাদের হেল্প করতে পারেন, আদারওয়াইজ আপনার টাকাটা কিন্তু জলে যাবে। ঠিক আছে, পরিষ্কার হলো বিষয়। তাহলে রেজাল্ট আগামীকাল উইথ ফাইনাল অ্যান্সার কি বেরোচ্ছে, এবং সিট আপডেট ফ্রেশারদের জন্য হচ্ছে না, হলে সরকার যাদেরকে সুবিধা দিতে চাইছে তাদের জন্য নির্দিষ্ট সাবজেক্টে নির্দিষ্ট ক্যাটাগরিতে হিসাব কিতাব করে তারা সিট আপডেট করবে। আদারওয়াইজ ফ্রেশারদের জন্য এখানে কোনো আশার বাণী নেই। 10 মার্কের বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যা বলবে আলটিমেটলি সেটাই হবে। এই যে খুচরো শুনানি প্রচুর চলছে, সেগুলো এসএসসি সরকার মানেও না, কর্ণপাতও করে না। অতএব সেগুলো নিয়ে বলা বা মন্তব্য করা বৃথা। আমি আজকে এটা বলবো, কালকে সুপ্রিম কোর্ট অন্যটা উল্টে দেবে, তার কি মনে হবে কখন সেটা। তো অতএব এই বিষয়টা এখনও অবধি 100% নিশ্চিত নয় কারা পাবে, কখন পাবে। এইটা যা আপডেট আসবে আমি পরবর্তীতে গ্রুপে আপনাদের জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।